বাঙালির খুব চেনা নাম দীপুদা। দীঘা, পুরী, দার্জিলিং। কোভিড-19 প্যান্ডেমিক সেকেন্ড ওয়েভের পর আমাদের এবারের গন্তব্য পুরী। আমরা হাওড়া থেকে 08409 হাওড়া পুরী স্পেশাল, যেটি 7টা 5 মিনিটে হাওড়া থেকে ছেড়ে যায়, সেই ট্রেনে 23শে অক্টোবরের টিকিট কেটেছিলাম। আমাদের প্রায় 16 জনের একটি গ্রুপ রয়েছে। সেই গ্রুপ নিয়ে আমরা সবে হাওড়া স্টেশনে পৌঁছেছি। পুরীর কোভিড-19-এর পর কী অবস্থা, খাওয়া দাওয়ারই বা কত দাম, পুরী ঘোরারই বা কত খরচা, এবং পুরীতে জগন্নাথ মন্দির খোলা আছে কি নেই, খোলা থাকলেও কী কী ডকুমেন্টস নিয়ে জগন্নাথ মন্দিরে ঢুকতে দিচ্ছে, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন 7টা 5 মিনিটে, আমরা প্রায় 4টে নাগাদই পৌঁছে গেছিলাম স্টেশনে। ট্রেন আধ ঘন্টা আগে 22 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করেছে। আমরা ধীরে ধীরে আমাদের স্লিপার কম্পার্টমেন্টের দিকে এগিয়ে চলেছি। যেহেতু আমরা লক্ষ্মী পুজোর পর যাচ্ছিলাম, তাই ট্রেন পুরোপুরি ফুল ছিল। আমরা আমাদের ডিনার রুটি এবং তরকারি দিয়ে ট্রেনের মধ্যেই সেরে ফেলি। আমাদের পুরী ট্রিপ 4 দিনের জন্য প্ল্যান্ড ছিল। প্রথম দিন আমরা পুরীর সমুদ্রে স্নান করব এবং পুরী বিচে ঘুরব বলেই ঠিক করেছিলাম। দ্বিতীয় দিনে পুরীর জগন্নাথ মন্দির দর্শন, তৃতীয় দিনে পুরী থেকে সাইট সিনে কন্ডাক্টেড ট্যুর, এবং চতুর্থ দিনে মন ভরে স্নান করে আমরা ফেরত আসবো 10টা 40-এর 08410 পুরী হাওড়া স্পেশাল ট্রেনে, যেটা পরের দিন ভোর 8টায় হাওড়ায় পৌঁছাবে। আমরা এই মুহূর্তে রাত 1টা 40-এ কটক স্টেশন পেরোচ্ছি। আপনারা কটক স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন। ট্রেনটির পুরীতে রাইট টাইম ছিল ভোর 4:30, কিন্তু ট্রেনটি 4টে 15-তেই আমাদের পুরীতে নামিয়ে দেয় বিফোর টাইম। কোভিড-19-এর পর পুরী স্টেশনে নেমে আমাদের খুবই আনন্দ হচ্ছিল। আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা বিচের ধারে পৌঁছবো এবং সানরাইজ দেখব। পুরী স্টেশনের বাইরে প্রচুর ম্যাজিক গাড়ি, টোটো, অটো সবই ছিল। আমরা ওখান থেকে 2টো ম্যাজিক গাড়ি ধরে পুরীতে সকাল 5টার মধ্যেই পৌঁছে যাই। 2টো ম্যাজিক গাড়ি প্রত্যেকটাই ভাড়া নিয়েছিল 250 টাকা করে, 2টোয় 500 টাকা। আমরা পুরীর সমুদ্র সেই সকালবেলা সানরাইজ দেখে অভিভূত হয়ে যাই। কিন্তু পুরীতে একটি অদ্ভুত ঘটনা আমাদের সাথে ঘটে। আমরা কলকাতা থেকে হোটেল প্রি বুকিং করে যাইনি। ওখানে গিয়ে হোটেল খুঁজতে গিয়ে আমরা বিপাকে পড়ি। তার কারণ ওখানে হোটেলের জন্যে যে দালাল চক্র আমাদেরকে ঘিরে ধরে, আমরা হাজার চেষ্টা করেও সেই দালাল চক্র থেকে বের হতে পারছিলাম না। কাঁঠালের আঠার মতো সেই দালাল চক্র আমাদের পেছনে পড়েছিল এবং তাদের প্রত্যেকের হাতেই বাইক ছিল। তো আপনাদের সবার ক্ষেত্রে একটা সতর্কবার্তা: পুরীতে এই মুহূর্তে যেতে গেলে আপনারা অবশ্যই পুরীর যে কোনো হোটেলে ফোন করে বা বিভিন্ন যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে হোটেল বুক করে গেলে আপনাদের বয়স্কদের এবং সাধারণ আপনাদের সাথে যারা যাবেন তাদের অসুবিধা অনেকটাই লাঘব হবে। অত্যন্ত কষ্টে আমরা প্রায় 1.5 ঘন্টা লড়াই করে দালাল চক্রের হাত থেকে নিস্তার পাই এবং আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা রেণুকা লেনে অত্যন্ত ভালো একটি হোটেল পাই। আমরা রেণুকা লেনের ঠিক কিছুটা 2 মিনিট মতো বিচ থেকে হেঁটে গিয়ে একটি বড় হোটেল রয়েছে যার নাম স্বাস্তিক রেজেন্সি। আমরা স্বাস্তিক রেজেন্সিতে একসাথে 6টা রুম পাই। স্বাস্তিক রেজেন্সি একটি G+4 হোটেল, যেটি রেণুকা লেনে ঢোকার 2 মিনিটের মধ্যেই হাঁটা পথে অবস্থিত। স্বাস্তিক রেজেন্সির ম্যানেজার এবং স্টাফ প্রত্যেকেই ওয়েল ম্যানার্ড। রুমগুলো সবই খুব ক্লিন এবং ওদের করিডোর ব্যালকনি থেকে, প্রত্যেকটা করিডোর ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যায়। ওদের 5তলায় নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টে আপনি চাইলেই খেতে পারেন। আপনাদের সবার জন্যে হোটেলের রুমের একটি রুম ট্যুর আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলের সিঁড়ি সব টাইলসের এবং এই যে ব্যালকনি, এই ব্যালকনি থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। রুমগুলো প্রত্যেকটাই ওয়েল ফার্নিশড। এটি নন এসি ডাবল বেডরুম। অবশ্য এই রুমে 3 জনকে ওরা অ্যালাউ করে। এই রুমের ভাড়া দিন প্রতি 800 টাকা। স্বাস্তিক রেজেন্সির যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে যেতে পারেন। এই কদিনে আমরা অনেক জায়গাতেই ব্রেকফাস্ট করেছি পুরীতে, কিন্তু আমাদের সবার পছন্দ হয়েছে রেণুকা লেন থেকে ঢুকতেই ডান হাতে অবস্থিত রয় বিরিয়ানি হাউসের খাওয়া দাওয়া। এখানে সকালবেলা সবজি এবং তার সাথে কচুরি দিয়ে, 4টে কচুরি দিয়ে 30 টাকায় খুব ভালো সুস্বাদু ব্রেকফাস্ট আপনারা করে নিতে পারেন। এখানকার মালিকের অমায়িক ব্যবহার আপনাদের মন ছুঁয়ে যাবে। এইখানে
মায়ের এই রয় বিরিয়ানি হাউসে আপনারা রাত্রিবেলা বিরিয়ানি, চিকেন এবং মাটন দুটোই পেয়ে যাবেন রিজনেবল রেটে। এবং যারা থালি সিস্টেমে না খেয়ে রান্না করিয়ে খেতে চান তারাও এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। দ্বিতীয় দিন ভোরবেলা আমরা সানরাইজ দেখে সকাল 6:30টার মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে চলে যাই। এখানে আপনাদের বলি, কোভিড-19 ডাবল ডোজ সার্টিফিকেট মন্দিরে প্রবেশের জন্য বাধ্যতামূলক। তার সাথে আধার কার্ডের জেরক্সও লাগবে। ডাবল ডোজ সার্টিফিকেট এবং আধার দুটোরই প্রিন্ট আউট প্রয়োজন রয়েছে, মোবাইলে দেখালে চলবে না। সেই দিনকে মন্দির থেকে ফিরে আমরা সমুদ্রে স্নান করেছি এবং সন্ধ্যের দিকে বিচে বসে ভাজা মাছ খেয়েছি এবং নিজেদের মতো করে স্বর্গদ্বার মার্কেট থেকে মার্কেটিং করেছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তৃতীয় দিন আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেল সাইট সিন ট্যুর করি। এর প্রেক্ষিতে বলে রাখি, পুরী থেকে সাইট সিন ট্যুর করার জন্যে ওটিডিসির উড়িষ্যা সরকারের সরকারি বাস ছাড়ে প্রত্যেক দিন সকাল 6:30টায়। সেই বাসের ভাড়া হলো 530 টাকা মাথা পিছু। আপনারা যদি সরকারি বাসে ট্রাভেল করতে চান এবং সাইট সিন করতে চান, আপনারা পুরীতেই সাগরিকা হোটেলের পাশে ওটিডিসি কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারেন। কিন্তু সরকারি বাস ছাড়াও পুরীর সমস্ত অলিতে গলিতে প্রচুর প্রাইভেট ট্রাভেল এজেন্সি রয়েছে, যারা কম পয়সায় সাধ্যের মধ্যে মধ্যবিত্তদের জন্যে এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর কন্ডাক্ট করে থাকে। আমরা তেমনি আমাদের হোটেলের সামনে মা দুর্গা ট্রাভেলসের তরফ থেকে তৃতীয় দিন একটা কন্ডাক্টেড গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর বুক করে নিই। আপনারা ছবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোণারক এবং চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ আমাদের প্রথমে নিয়ে যাওয়া হয়, তারপর আমাদের ওখান থেকে কোণারক টেম্পল দেখতে নিয়ে যাওয়া হয়। কোণারক টেম্পলের সৌন্দর্য দেখে আমরা অভিভূত হয়ে যাই। অবশ্যই এটা সত্যি যে কোণারক টেম্পলের এখন অনেক কিছুই ভগ্নপ্রায় দশা। এরপর আমরা ওখান থেকে ধবলগিরি পৌঁছাই। ধবলগিরির শান্তিস্তূপা আপনাদের মন ছুঁয়ে যাবে। শান্তিস্তূপা পৌঁছানোর 3 কিলোমিটার আগে আপনার কন্ডাক্টেড ট্যুরের বাস আটকে দেওয়া হবে। 3 কিলোমিটার লাস্ট 3 কিলোমিটার শান্তিস্তূপা পৌঁছানোর জন্যে ওখানকার ট্রাভেলার রয়েছে, সেই ট্রাভেলার করে আপনাকে শান্তিস্তূপায় পৌঁছতে হবে। শান্তিস্তূপা দেখার পর আমাদের বাস লিঙ্গরাজ মন্দিরের দিকে এগোয়। লিঙ্গরাজ মন্দির সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, লিঙ্গরাজ মন্দিরে ক্যামেরা অনুমতি নেই। ক্যামেরা নিয়ে আপনারা ঢুকতে পারবেন না, মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। লিঙ্গরাজ মন্দিরে ঢোকার জন্যে কোভিড-19 ডাবল ডোজ সার্টিফিকেট ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে। এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরের 7টি জায়গা চন্দ্রভাগা, কোণারক মন্দির, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির এবং নন্দনকানন। এই সবকটা জায়গায় এন্ট্রি ফিস বাবদ বাসের ট্রাভেলস আপনাদের থেকে আলাদা করে 185 টাকা নিয়ে নেবে। এই 185 টাকার মধ্যে গাইড চার্জেসও ধরা রয়েছে। আমরা লিঙ্গরাজ মন্দির থেকে সরাসরি পৌঁছে যাই খণ্ডগিরিতে। আপনারা এই মুহূর্তে খণ্ডগিরির ছবি দেখতে পাচ্ছেন। খণ্ডগিরির সেই পাহাড় আমরা দেখি। খণ্ডগিরি দেখার পরে বিকেল 3:30 থেকে 4:45 নাগাদ আমরা পৌঁছাই আমাদের শেষ গন্তব্যস্থল নন্দনকাননে। নন্দনকাননের চিড়িয়াখানা তো আছেই, আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বাস সাফারি নন্দনকাননের মধ্যে করতে পারেন। সেই বাস সাফারির খরচ জনপ্রতি 60 টাকা। তাছাড়াও ব্যাটারি কারের পরিষেবা রয়েছে, ব্যাটারি কারের খরচ জনপ্রতি 80 টাকা। সন্ধে 8টার মধ্যে আমরা সেই দিন হোটেলে পুরীতে ফিরে যাই। পুরীতে খাওয়া দাওয়ার খরচাটা এবার আপনাদের একটু জানিয়ে রাখি। সবজি ভাতের দাম 70 থেকে 80 টাকা, ডিম ভাতের দাম ডবল ডিম 90 থেকে 100 টাকা এবং চিকেনের দাম 120 থেকে 130 টাকা। বেশিরভাগ সময়ই আমরা স্বাস্তিক রেজেন্সির যে নিজস্ব রেস্টুরেন্ট সেখানেই খাওয়া দাওয়া করেছি। আরও একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, পুরীতে যদি ঘুরতে হয় চেষ্টা করবেন হেঁটে ঘোরার, কারণ পুরীতে অটোর ভাড়া যথেষ্ট বেশি। 3 নাইট 4 ডেজের আমাদের এই ট্রিপের খরচা হাওড়া টু হাওড়া হয়েছে জনপ্রতি 3000 টাকা। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। জয় জগন্নাথ।